কেমন আছো তোমরা? তোমরা তো আমাকে কিছু জানাওই না। আমি ভালো আছি। আমি দেখো এইবার চলে এসেছি আমার সেই হোটেলটায়। হোটেলটার নাম হলো প্রশান্ত বিচ রিসর্ট। এইবার দেখো আসার সঙ্গে সঙ্গে ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস খেতে দিল। একটা অরেঞ্জ কালারের ওয়েলকাম ড্রিঙ্কস। এইবার ড্রিঙ্কস খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। এই দেখো রুম, খুব সুন্দর ছিল। বাবা খুব সুন্দর একটা রুম পছন্দ করেছিল। মানে হোটেলটা তো দারুণ ছিল, যদিও সব কটা রুমই সুন্দর ছিল। এই যে সেই আমি আগেই বাথটাবে বসে পড়লাম, মা বললো দুষ্টুমি শুরু হয়ে গেল। আমি বললাম মা তুমি চুপ করো, আবার তো বাথটাবে স্নান করতে যাও, বাড়িতে তো বাথটাব নেই। এটাতে আমি অনেকক্ষণ থাকতে চাই। এইবার দেখো কি দারুণ ছিল আমাদের রুমটা। চারপাশটা ঝা চকচকে, খুব পরিষ্কার, ভীষণ পরিষ্কার। চারদিকটা খুব সুন্দর ছিল। এই দেখো সব কিছু ছিল, টিভি ছিল, ফ্রিজ ছিল, খাট ছিল, কি নেই, যা যাবে বাড়ির মধ্যে সব কিছুই পাবে। এইবার আসল জায়গাটা, এই যে সেই বেলকনি। বেলকনি থেকে সমুদ্রের ভিউ, ওয়াও কি মজা হচ্ছিল। সামনে একটা বড় প্লেগ্রাউন্ড আর ওই যে সুইমিং পুল। এক্ষুনি আমি ওখানে নামবো আর ঝাঁপাবো। আর আমার জন্য ছিল প্লেগ্রাউন্ড। এই দেখো রুমের ভিউ। আমি তখনও স্নান করে যাচ্ছি। মাকে বললাম আমি উঠবো না। মা বললো ওই তো সুইমিং পুল আছে, ওখানে গিয়ে স্নান করবে, বিচ আছে। আমি বললাম না, আমি এখানেই স্নান করতে চাই। এই দেখো সেই কজি কজি বেড, কি সুন্দর বিছানাটা ছিল। আমার তো খুব ভালো লেগে গেছিলো বিছানাটা দেখে। এই যে একটা সোফা সেট ছিল, আর ওই সামনে বেলকনি। আর বেলকনি থেকে সমুদ্রের ভিউটা দারুণ লাগছিল। এটা একটা বেসিন ছিল। আর এই যে বেলকনিতে বসে আমার মা বাবা অনেক গল্প করতো, আর আমাকে বলতো তুমি শুয়ে পড়ো। আমি বলতাম না ঠিক আছে তোমরা গল্প করো, আমি শুচ্ছি, একটু খেলা করব। এরপর এই দেখো পুরো ভিউটা। আর এইটা ছিল সেই বাথটব, হোটেলের আমার সব থেকে পছন্দের জায়গা। কিন্তু আমার বাবা এখানেও সব অফিস করেছে।